হযরত উমর একদিন ফজরের নামাজে সালাম ফেরার পর কাঁদছেন তো আগে থেকেই, ঘুম ভেঙে গেছে তখন থেকে কাঁদছেন। কাঁদার কারণটা কি? কাঁদার কারণটা হচ্ছে উনি রাতে একটা চিঠি লিখে বালিশের নিচে দিয়েছে। দেশে অনেক অভাব, মাল কম আছে, তো বিদেশের কোনো সম্রাটকে, প্রধানমন্ত্রীকে চিঠিটা লিখেছে আপনি কিছু মাল পাঠান, যে মাল দিয়ে আমি দেশটা কিছুদিন চালাবো, আবার মাল হয়ে গেলে দিয়ে দিব। চিঠিটা বালিশের নিচে আছে, আর কিছু নেই। রাত্রিতে স্বপ্ন দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা হচ্ছে। আল্লাহ নবী বলছেন, ওমর তোমাকে আমি চালাক মনে করতাম। বাস, আর কিছু বলেনি। মানে কথার ভঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ, কথার ভঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ। তো হযরত উমর ডুকরে ডুকরে কাঁদছেন, আমার উপরে নবীজি নারাজ হয়ে গেছে। সাহাবীদেরকে বলছে, তোমরা আমাকে সাহায্য করো, আমি কি ভুল করেছি যে রসুল নারাজ হয়ে গেছে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, আপনি প্রতিদিনের মতো আমল করেছেন, কিছু বাদ গেছে? না। কিছু বেশি করেছেন? না, যা যা আমল করি তাই করেছি। কাঁদছে, বলছে একটা কাজ করেছি। কি? বলে বিদেশে চিঠি লিখেছি, দেশে অভাব চলছে তো, বালিশের নিচে রাখা আছে, আজকে সকালে পাঠাবো কাউকে দিয়ে, এটা ভেবে রেখেছি। সাহাবীরা বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কত বড় ভুল করেছেন। দেশে অভাব চলছে, বিদেশকে চিঠি লিখেছেন, অথচ কাছে আল্লাহ আছে, দরখাস্ত দিলেন না। এটাই নবীজি মেনে নিতে পারেননি, তাই আপনাকে ছোট করে কথা বলেছে। উমর রে, তোমাকে চালাক মনে করতাম। এটা কি আপনি খাপা পাগলার বোকার মতো কাজ করেননি? হযরত উমর চোখের পানিতে চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন, ফেলে দিয়ে বললে, চলো আমরা ইস্তেসকার নামাজ পড়ব, আল্লাহ পানি দেবেন এবং আমাদের ফলে ফসলে ভরে যাবে। হযরত উমর ইস্তেসকার ইমামতি করলেন, মুষলধারা বৃষ্টি হলো, মদিনা ফলে ফসলে ভরে গেল। কাকে ডাকতে হয় এটা আমরা জানি না, আমাদের ত্রুটি শেষ নেই। জি ভাই, আমরা সব সময় যেন একটা ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি, ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি, সবটাই শেষ করে ফেলেছি আমরা। তো শেষ বক্তব্যে দুটি জিনিস বলি। এই যে আমার দাড়িটা আছে, এই দাড়িটাকে আমি কোন একটা ভুল করেছি, সভাপতি ভাই বন্ধু মানুষের মতো কোনো একটা ত্রুটি হয়ে গেছে, এখানকার যুবক ধরে দাড়িটাকে চেঁচে ফেলে দিয়ে ওটাকে রাস্তায় ফেলে জুতা করে লগড়ে চেন টেনে ওর উপরে পেচ্ছাপ করে দিল। সহ্য করতে পারবেন আপনারা? বলেন পারবেন? তাই যদি না পারেন, যারা দাড়ি চেঁচেছেন বলেন ওই দাড়িটা কোথা আছে? আপনি রসুলের সুন্নতটাকে যে কাটা করালেন নাপিতকে, সে কেটে এমনি করে এক জায়গায় রাখলো, দিয়ে ওই ঢপের ঘুমটির পেছনে ফেলেছে, গোটা বাজারওয়ালা সেখানে পেশাব করে। আল্লাহর মার কি সাদে আসছে? এবার বলেন, রসুলের জানি দুশ্মন হচ্ছে ইহুদি, ইহুদির মতো দুশ্মন অন্য কেউ নয়। সেই ইহুদিদেরকে আমরা ভালোবেসেছি কেন? একবার মাথার চুল চারিদিকে ছোট, মাঝের মাঝে বড়, এটা ইহুদিদের কাছ থেকে এসেছে। আজ মুসলমান ইহুদিকে গ্রহণ করেছে। এরা পাস করবে না এরা লাত খাবে। বিধায় আজকের টোটাল বক্তব্যটা ছিল আত্মসমালোচনা। আমি আমার লিকটা মারি, আমি আমার টিউবের লিকটা মারি, নিশ্চয়ই আমার চাকা আগা দিয়ে গড়বে। আমি কাউকে দোষ দিইনি, হিন্দুকে দোষ দিইনি, খ্রিস্টানকে দোষ দিইনি, বৌদ্ধকে দোষ দিইনি, আরও কাউকে দোষ দিইনি। রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস, তৃণমূল বলেন, আর বিজেপি, বজরং আর শিবসেনা বলেন, আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি দোষ দিচ্ছি আমি যে বুলেট মাল, সেখানটা আমার শেষ হয়ে গেছে, আমি নিজেকে নিজেই শেষ করে দিয়েছি। তো অতএব এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আসতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমি দোয়া দিচ্ছি, আমিন বলেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসো।
আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ রসুলকে ফলো করে চলার তৌফিক দাও এবং তোমার হুকুমকে মেনে চলার তৌফিক দাও। আপনারা সব মুসলমান না অন্য জাতি আছেন? কেউ হাত তুলেন তো। সব মুসলমান তো? আপনারা মুসলমানের মতো ওয়াদা করেন 5 থেকে 7 মিনিট বসে থাকবেন, যিনি উঠে পালাবেন উনি হাত তুলেন। আমি চারিদিকে তাকিয়ে নিলাম, 5 থেকে 7 মিনিটের মধ্যে যিনি উঠে পালাবেন তিনি হাত তুলেন। তাহলে কেউ তুলেন নাই, সবাই বসে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো কোরআনকে বাঁচানোর জন্যে কোনো আল্লাহর গোলাম আছেন, 10,000, 5,000, 20,000, 50,000 হোক আর নিম্নে 1,000 হোক, দেনেওয়ালা কেউ আছেন? এখন যদি উঠো ইউটিউবাররা ঠান্ডা করে দেবো, একটা মোবাইল খুলতে দিব না, চুপচাপ 7 মিনিট রেকর্ড করো। আসল মাল কটা নিয়ে গিয়েছে তখন গা কুটকুট করছে, একজনও উঠবে না, শেষ দিকে এডিট করে কেটে ফেলে দিবে। বলেন কেউ আছেন? দুর্গমগিরি কান্তর মরুদুস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে, যাত্রীরা হুঁশিয়ার, ফুলিতেছে জল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। আল্লাহর গোলাম কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? 5,000 দেনেওয়ালা একজনা ওখানে টাকা দিবেন না, বকিছি আমি, আমাকে দিবেন। যে এলো চষে সে রইলে বসে লাড়া কাটাকে ভাত দিতে সেতেছে, ওইখানে দিয়ে বলছে 5,000। তা আমি কেন বকলাম? লোড আদায় করো। মাশাল্লাহ। কত? 5,000 টাকা। মাশাল্লাহ। আল্লাহ কবুল করুন এবং জানমালে বরকত দান করেন এবং ইমানি জজবাতে পৃথিবীতে বাঁচিয়ে রাখুন। ইমানি হালাতে আমাদের সকলকে মহৎ দান করুন। জি ভাই, আর কেউ আছেন? 5,000, 10,000 দেনেওয়ালা মা বোনেরা কানের দুটা খুলে দিয়ে পাঠান, তবে কোনো ছেলে মানুষ মেয়ে ছেলে দেবেন না। মুরব্বী খালামা যিনারা আছেন তেনারা দেন। ছেলে মানুষ ঝোঁকে দিয়ে দেবে, ফ্যামিলিতে সমস্যা সৃষ্টি হবে, দিতে হবে না। কিন্তু খালামা যারা আছেন, যিনি মুরব্বী, বাড়ির সমস্ত পাওয়ারকে নিজের হাতে রাখেন, ওই রকম খালামা দুটা কানের খুলে দিয়ে আল্লাহর কালাম পাকের সম্মানটা আপনি বাড়িয়ে দেন। কোন মা আছেন একবার নাকেরটা দিয়ে পাঠান আল্লাহর রাস্তে। জি, এখানে কেউ আছেন আল্লাহর গোলাম? 1,000 বলেন, 2,000। এই দেখো চলে এসছি। নাকের আছে? কোথা বাড়ি? পুরাতন সিংহে। তো পুরাতন গায়ে থাকছেন কেন? নতুন নতুন গাঁ চলে যায়, সব জিনিস আপডেট হচ্ছে, আর আপনি এখনো পুরোনো গায়ে আছেন। একটা নাকের এসছে, দোয়া করবো ইনশাআল্লাহ। জি, আর কে আছেন? এটা রাখেন। আমি কানা বেনামি ফতেপুর খবরে আর এগুচ্ছে না। কে? মা দিয়ে পাঠিয়েছে। দোয়া করবেন, আব্বা নাই, মারা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মৌলানা সাহেবের জন্যে ওনার স্ত্রী দিয়েছেন, এনার মা দিয়েছেন আব্বার জন্যে। বেনামি ফতেপুর, শ্বশুর শাশুড়ি বাবা মা স্বামী নামে মৃত একটা সোনার চেন। কই চেনটা? কই চেনটা? ওখানে আছে। চেনটা ওখানে থাকবে কেন? কেন ওখানে থাকবে চেন? আমি 2 ঘন্টা বললাম ওর ওখানে বসে বসে চেন রাখবো মানে? একদম এগুলো মানা যাবে না, দিতেই হবে এখানে। দেখেন, আরে মুসলিম ছেলে মুসলিম মেয়েরা যা দান করতে পারে, পৃথিবীকে চ্যালেঞ্জ দিব, খালি ইউটিউবে দেখাও, এটাকে রাখবে। এই দেখেন সোনার চেন। জি, আমাদের বর্ধমান জেলায় আমার গ্রামের পাশে উক্তা পিচকুড়ি উক্তা মসজিদের ছাদ ঢালাই চলছে। আমি খালি বলে দিলাম, মসজিদের ছাদ ঢালাই চলছে, পুরুষেরা সবাই এসে কুলির কাজ করেন, লেবারের কাজ করেন, আর মেয়েরা পর্দা থেকে দেন। তো মেয়েরা পর্দা থেকে কিছু না হলো 5 থেকে 7 ভরি সোনা দিয়েছে। জি দেখেন, কিছু না হলো 1 ভরির থেকে আরও বেশি 15 গ্রাম হয়ে যাবে দিয়েছে। পারে, মুসলিমরা পারে। জি, কত আছে ভাই? অত তাড়াতাড়ি পালাচ্ছেন কেন? এদিকে আসেন, আমি তো আপনাকে মারি নাই ভাই, বলছি আমার মতো ভাই পাবেন? একটা ভক্ত মানুষ কেটে পড়ছে। কত দিলেন? 1,000 টাকা। আর নাই
এটাই নেন। না এটা তো লিবু, এটা তো দিইনি আপনাকে, আর ফেরত দিব না। ওই চালাক মাল আমি আছি, যা ঢুকে তার বের হয় না, কিন্তু আপনি আর দিতে পারবেন না। বেশ তাই হলো, তো 10 টাকা দিলেও হতো, 100 টাকা। জি আর কেউ আছেন? 1000 টাকার মধ্যে 500 দিয়েছে, 500 কাল দেবে। আচ্ছা, 1000 টাকার মধ্যে 500 দিয়েছে, 500 কাল দেবে। আর কেউ আছেন? আল্লাহর গোলাম মা বোনের একটু পাঠান। দেখেন আমার কিন্তু টাইম কট কট করে এগোচ্ছে, বক্তা নিয়েছে। আপনি ভাবিয়েন না যে লম্বা টাইম চালাবো আউয়াল আখিরের মতন, আমি 5-7 মিনিট যা করব। জি কেউ আছেন আল্লাহর গোলাম? আরে 1000 টাকা যতজন দেনেওয়ালা আছেন চলে আসেন, আর এত জোর আসবেন যেন দাঁ দিকে বাঁ দিকে যে থাকবে 2-4 লাত গায়ে লেগে যাক, ওর গুনাহ মাফ হবে, নেকি হবে। খেপা দাঁতা আসছে এর কোনো, হ্যাঁ কোন গ্রাম? শালমারা। আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে কত আছে? কোথাবাড়ি? কৃষ্ণ সাহের। মাশাল্লাহ। আর কেউ আছেন? নিয়ে আসেন। দেখেন 1000 টাকা দেনেওয়ালা আর কেউ আছেন? আচ্ছা মাসের ছাত্রগুলো আছে, এবার চাদর পাঠিয়ে দেন, এবার চাদর পাঠিয়ে দেন। মাশাল্লাহ। 1000 টাকা দেনেওয়ালা, 1000, 2000, 5000 মা বোনেরা আমার, এ পড়তে বিরক্ত লাগে দেন। লেখাপড়া শিখি নাই, প্রাইমারি থেকে লুকিয়ে পালিয়ে গেছিলাম, আর আমাকে কাগজ দিচ্ছে। আব্দুল ওদুদ ফতেপুরের 5000 টাকা, মোহাম্মদ সিরাজুল পণ্ডিতপুর 1500 টাকা, নাজির রহমান সেবু 1000 টাকা, নজরুল ইসলাম কি মধুপুকুর 1000 টাকা, বেনামিতে 1000 টাকা, বেনামিতে আরও 1000 টাকা। মাশাল্লাহ। তুমি তখন থেকে 1000 টাকাকে 100 টাকা শুনে এসেছো। বয়স কত হলো? ছাপা যাও, আর 900 টাকা নিয়ে এসো, চুড়িমুড়ি করে আনোগা যাও। আর কেউ আছেন আল্লাহর গোলাম? 1000 টাকা দেনেওয়ালা একসঙ্গে দোয়া করবো ইনশাআল্লাহ, সব মনে আছে, একসঙ্গে দোয়া করবো। আমি ভুলে গেলেও আমার আল্লাহ, আমি যার গোলাম তিনি কিন্তু ভুলেননি। আমার মাবুদ, আমার মালিক সব মনে রেখে দিয়েছেন, কে কোন নিয়তে দিয়েছেন। জি আমি যার গোলাম, আমার মালিক এত বড়, এত ব্রেনিয়ান, সব মনে রেখে দিয়েছেন। আর আমার মালিক এত বড় ধনভাণ্ডারের মালিক, তিনি সবাইকে সব দিতে পারবেন। তিনি দুনিয়াতে পারবেন দিতে, তিনি কবরে দিতে পারবেন। আমি যার গোলাম তিনি হাসরে দিতে পারবেন, পুলসেরাতে দিতে পারবেন। আমি তার গোলাম। দেখেন আমার মালিক কত বড়। কত আছে? তা আর 500টা ওইদিকে ধরে রেখেছো কেন? ওটা দিয়ে দাও। একদম নেই, মোটি নেই, শোনো, মোটি নেই, বার করো। খেপা এখানে এসেছো জানো না আমি কালেকশন করছি। কত করে ভাবছি? 1000 টাকা, এর 200 টাকা ছিল, দিয়ে দিয়েছে। কত আছে? আব্দুর রাজ্জাক 1000, রাজ্জাকের গোলাম। আহা হা, কত সুন্দর নাম গো। ওর আব্বাকে পেলে পরে 1 কেজি জিলাপি খাইতাম, যে এত সুন্দর নাম রেখেছে আব্দুর রাজ্জাক। জি আফজাল মৌলানা আমার আগে বকে গেল, তোকে বলছিলাম তোমার বাপ কত চালাকো, নাম রেখেছে বলে। কত আছে? 3000 টাকা। তা 2000 দিলে তো 5000 হয়ে যায়। হ্যাঁ 2000 দিয়ে তো খেপা করে, এই চান্স লেগে যেছে, দাও। তেগুড়ি বিকে মারবেন, তেগুড়ি বিকে মারবেন যে তুমি মাত্র 3000 টাকা দিবে? এটা তোমার কোন ধরনের কথা? চলো দাও, 5000 করো। জানের ভয় দিচ্ছে নাকি? জানে ভয় নাই, 100 বার ভয় কেন করবে? জি দেখেন বিকে মার্বেল, আমার বাড়ি যদি কাছে হতো তো মার্বেল কিনতাম, কিন্তু এত দূরে কে যাবে। জি আল্লাহর গোলাম আর কেউ আছেন? চাদরে দেন। 7 মিনিট যে বসতে বলেছিলাম আপনাদেরকে, যারা উঠেননি তারা ওয়াদা পূরণ করেছেন মুসলমানের মতো। আর 30 সেকেন্ড আছে। জি এত দূর থাকলেই আপনারা মুসলমান, একদম পাক্কা ওয়াদা রাখনেওয়ালা। জি আল্লাহর গোলাম আর কে আছেন? দেন, চট করে দেন, চট করে দেন। এবার আমি ছেড়ে দিচ্ছি, তা আমার বড় ভাই কিছু কথা বলবেন, তারপর তো বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। জি আমি দোয়া দিচ্ছি, আপনারা একবার আমিন বলেন। আর টাকা বন্ধ নেই। এই আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতজন দান করেছেন আল্লাহ, সব দান তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে আল্লাহ, তুমি তার নিয়তকে পুরা করে দাও। জায়েজ নিয়তকে পুরা করো, না জায়েজ কোনো নিয়ত করে থাকলে আল্লাহ তুমি তাকে সবর দাও এবং তার বদলা দান করো। এই আল্লাহ তোমার কাছে এই মর্মে দোয়া চাইছি, যতজন দান করেছেন তাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি স্বামী স্ত্রী যা যার জন্য দান করেছে কবরে চলে গেছে, বাবু তাকে তুমি যা যায় খায়ের দান করো। দানের বদলায় তার আযাব মাফ করে দাও আল্লাহ।
তোমার কবরে আল্লাহ তাকে মুক্তি দাও। এই আল্লাহ আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি দান খয়রাত এই এলাকার করলো আল্লাহ, তুমি এলাকা যে দিক থেকে ইনকাম করে তুমি হালাল উপার্জন করার তৌফিক দাও এবং মালে তুমি বরকত দাও, অভাব তুমি দূর করে দাও, যাদের ঋণ আছে ঋণকে পরিশোধ করে দাও। আমিন বলছে না, ক্লান্ত হয়ে গিয়েছে। আল্লাহ তুমি ঋণ পরিশোধ করে দাও। এই আল্লাহ যাদের ছেলে মেয়ে বড় হয়েছে সুপাত্রপাত্রীর ব্যবস্থা করে দাও। যারা লেখাপড়া করছে আল্লাহ তাদের শিক্ষার শীর্ষস্থানে পৌঁছিয়ে দাও। সারা বিশ্বে যত বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে লেগেছে আল্লাহ তাদের শক্তিকে তুমি শেষ করে দাও এবং তাদেরকে কালেমা দিয়ে তুমি আমাদের দলভুক্ত ভাই করে দাও। এই আল্লাহ যদি তোমার কাছে কালেমা না থাকে তাদেরকে ধ্বংস করো। যে যার নামে নিয়তে দান করছে নিয়তকে পুরা করো। তাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে হাসরের ময়দানে মোলাকাত করে দিও আল্লাহ। রসুলের হাতে পানি পান করা তুমি তৌফিক দিও। রহমতের ছায়াতে তুমি জায়গা দিও এবং কঠিন কিয়ামতের দিন আল্লাহ তুমি পুলসিরাতকে ফ্রি করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইও। আমিন আল্লাহুম্মা আমিন, আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন আল্লাহর গোলাম যারা পালাইছে কেন রে? জি আল্লাহর গোলাম আর কেউ আছেন? রসুলের উম্মত আর কেউ আছেন? জি আল্লাহর রাস্তে বলেন। আমি আর 2 মিনিট টাইম দিই। জি কি করব? এই বক্তা কই? এই টাকাটা নিয়ে খায়রুল আলম কই? কে ওটা? চলে গেল তো আমার কাছে পাঠাইতে হতো না? ডাক্তার আমি অপারেশন করছি খেপা কোথা। ওয়ালাইকুম আসসালাম। দেখো কত মজবুত সালাম দিচ্ছে, দেন টাকা দিয়ে দেন। দিয়েছি ইনশাআল্লাহ। ফাঁকিবাজি সালাম। জি মাশাল্লাহ, দেন আল্লাহর রাস্তায় দেন। তোমরা গোটাও 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 গোটাবে কেন? আরও বক্তা আছে তো। হ্যাঁ দাও টাকা। টাকাটা দিয়ে আবার দেখে সালাম করছে, ফাঁকিবাজি বুদ্ধি। 200 টাকায় মুসাফা হয়? জি দেন আল্লাহর রাস্তায়। মা বোনেরা তো আর কেউ কিছু দেয়নি। আল্লাহ তোমার এক বান্দি নাকের দিয়েছেন, মাবুদ গো তোমার এক বান্দি গলার চেন দান করেছেন। হে আল্লাহ এদের জন্য খাস করে দোয়া করছি। আর আমি রমজান মাসে উমরাতে যাব, মাবুদ এদের জন্য দোয়া করবো। মাবুদ গো এদেরকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করো। হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে বরকত দাও। সোনার চেনটা আল্লাহ তুমি তোমার দিনের জন্য কবুল করে নাও এবং এর বদলাতে 70-72 জোড়া ডজন আল্লাহ জান্নাতে আমার বোনকে তুমি অলংকার দিয়ে সাজিয়ে দিও। মাবুদ জান্নাতটা সোনাই সোনাই করে দিও। মাবুদ গো আমার যে বোন নাকের দিয়েছেন আল্লাহ তাকে ওই পরিমাণের সোনাতে সাজিয়ে দাও আল্লাহ। এ আল্লাহ তাদের কবরকে সাজিয়ে দাও এবং কিয়ামতের মাঠে তুমি নবীর হাতে পানি পান করা তৌফিক দিও এবং রহমতের ছায়াতে তুমি জায়গা দিও। আমিন। দেন রে টাকা দিতে এসে পেছু দিকে টান মারছিস কেন? ভালো ঘরে বিয়ে হবে, দোয়া করে দিব। দে জাযাকাল্লাহ। হে যা বিয়ে কর গা এবার। দোয়া দিয়ে দিয়েছি। বিয়ে বললে ছেলে পিলেও খুশি হচ্ছে রে, বুড়া তো হবি। জি আল্লাহ দেন আল্লাহর রাস্তে। মাবুদ তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করো, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। দেন আল্লাহর রাস্তে। আমার নাম্বার প্রতিটি অক্ষরে 20 টাকা করে লাগবে। আগে টাকা ফেলো 200 টাকা। আমার নাম্বার নিয়ে খালি মিস কল মারবে। জি আর কেউ আছেন? জি ভাই আপনি 2 কথা বলেন। কই নুরুল হুদা? আর কাউকে ড্রাইভার পায় নাই, অফিস পেয়েছে, সোজা করে গাড়ি চালাইতে জানে না। জি লাও তোর এগুলো খুলবে না যাবার? তার যা বক্তা আছে যে তো খুলো। আমি কেন খুলবো? এবার সবাই তো খুলবে না। এতে এরা তো থাকবে নাকি? লাও লাও লাও।